আজকে খুবই স্পেশাল একটা কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা ডেকোরেশন করার পরে দেখতে এত বেশি আইসুদিং লাগছিল, আমি জাস্ট এটার দিকে তাকিয়েছিলাম। মানে চোখে শান্তি লাগার মতো একটা কেকটা অর্ডার করেছিল আমার একজন ফ্রেন্ড। কেকটাও নিয়েছিল ওর আম্মুর জন্য। যেহেতু আম্মুর জন্য নেওয়া হয়েছে তাই অবশ্যই কেকটা খুবই স্পেশাল একটা কেক। ডিজাইনটা খুবই সিম্পল ছিল, কিন্তু এটা করার পরে দেখতে অনেক বেশি কিউট লাগছিল। আমার ফ্রেন্ড আমাকে একটা নিতু আপুর রেফারেন্স পিকচার দিয়েছিল, তো আমি ওটার মতোই করে দেওয়ার ট্রাই করেছিলাম, কিন্তু আমি কালারটা একটু ডিফারেন্ট করেছিলাম। ও আমাকে যে পিকচারটা দিয়েছিল ওইটাতে কালারটা ছিল স্কাই ব্লু টাইপের কালার। তো আমি ওকে বলছিলাম কালারটা আমি লাইট পিঙ্ক টাইপের করে দিব, তাহলে দেখতে আরও বেশি কিউট লাগবে। তো আমার ফ্রেন্ড আমাকে বলছিল কেকটার ডিজাইনটা এরকম রেখে যেভাবে সুন্দর হয় আমাকে ওইভাবে করে দেওয়ার জন্য। কেকটা ছিল 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের মধ্যে। এটা আমি ফার্স্টে খুবই হালকা একটা লাইট পিঙ্ক কালার দিয়ে ফুল কেকটা কভার করে নিয়েছিলাম। এরপর কেকটা আমি ফিনিশিং করে নিয়েছিলাম। এরপর উপরে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে সাইড থেকে ঘুরিয়ে একটা স্পাইরাল ডিজাইন করে নিয়েছিলাম। কেকটার মূল আকর্ষণই ছিল মাঝখানে ফন্ডেন্টের উপরে আম্মু লেখাটা। আম্মু লেখাটার উপরেই কিন্তু ডিপেন্ড করছিল কেকটা দেখতে কেমন হবে। যেহেতু কেকটার মূল আকর্ষণই ছিল লেখাটা, তো আমি চাচ্ছিলাম লেখাটা যাতে অনেক বেশি সুন্দর হয়। যেহেতু আমরা কেকের উপরে চকলেট গানাশ বা ক্রিম দিয়ে লিখি, তো লেখাগুলো অনেক সময় ছড়িয়ে গিয়ে মানে খুবই বাজে দেখায়। তো আমি যতটুকু পারা যায় বাংলায় আম্মু লেখাটা খুবই সুন্দরভাবে লেখার ট্রাই করেছিলাম। এরপর লেখাটার নিচে আমি রেড কালারের 2টা হার্ট দিয়ে দিয়েছিলাম এবং কেকটার 2 সাইডে আমি সুগার বল দিয়ে দিচ্ছিলাম বেশি করে। এই সুগার পার্লগুলো দিলেই কেকটার লুকটাই একদমই চেঞ্জ হয়ে যায়, মানে বেশি করে দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সুগার পার্লগুলোর দাম কিন্তু স্বর্ণের চেয়েও কোনো অংশে কম না। এগুলো কিন্তু আমরা মাত্র 100 গ্রাম অনেক দাম দিয়েই কিনে আনি। তো দেখা যায় আমরা প্রত্যেকটা কেকেই কিন্তু এই টাইপের পার্লগুলো ইউজ করে থাকি এবং আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু কাস্টমাইজ ডিজাইন। তো যার কারণে হোমমেড কেকগুলোর প্রাইস একটু বেশিই পড়ে। কথা বলতে বলতে কিন্তু আমার কেকের ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেছে। কেকটা দেখার পরে আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের আম্মু দুইজনেই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আমার ফ্রেন্ড আমাকে বলছিল কেকটা নাকি এত বেশি টেস্টি হয়েছে যে ওরা নাকি এক বসাতেই কেকটা শেষ করে ফেলেছে। কেমন হয়েছে আমার এই কেকের ডিজাইনটা আপনারা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।